আচ্ছা, আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দেই। যারা আমার মতো বিড়াল পালেন, তাদের জন্য এটা আমার মনে হয় যে অনেক বেশি উপকারে আসবে। এটা হচ্ছে কাঠের গুঁড়ির বস্তা। এখানে আমি দেখেন লিটারগুলো পরিষ্কার করে ফেলছি। এখন এখানে আমি হচ্ছে লিটারের বদলে কাঠের গুঁড়া ইউজ করব। আর এখানে দেখেন আমার পাখিগুলো গোসল দিচ্ছে। আচ্ছা যাই হোক, এই কাঠের গুঁড়া যেমন দামে কম, সেরকমই আবার এটার গন্ধও কিন্তু হয় না। এটা ইউজ করলে বিড়ালের হাগুমুতুর যে গন্ধটা, সেটা হয় না। আমি পুরা ১.৫ মাস আমি কাঠের গুঁড়া ইউজ করার পরে আপনাদের রিভিউটা দিচ্ছি। আমার বিড়ালদের অনেক লিটার লাগে। মাসে ১৫ লিটার পর্যন্ত ওরা খরচ করে। মাত্র ২ টা বিড়াল আমার, তারপরও ওদের লাগে ১৫ লিটার। আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো খায় আর পানি বেশি খায়। তো যার কারণে ওরা হচ্ছে বারবার আ যায় হিসু করতে। যার কারণে আমার প্রচুর লিটার খরচ হতো। তো আমি কি করব? পরে তখন আমি এই কাঠের গুঁড়ার সন্ধান পাই। তো এই কাঠের গুঁড়াগুলো ব্যবহার করলে হচ্ছে কোনো গন্ধ হবে না। আর এটা যেহেতু দামে অনেক বেশি কম, তাই আমি ভাবলাম যে এটা ট্রাই করে দেখি কেমন কি রেজাল্ট। ভালো হলে আমি লিটারের বদলে আমি কাঠের গুঁড়াতে শিফট করব। যেহেতু কাঠের গুঁড়া ইউজ করার পর আমার ভালো লাগছে, আর লিটার ইউজ করলে যে গন্ধটা হয় সেটা এই কাঠের গুঁড়া ইউজ করলে একদমই হয় না। তাই আমি ভাবলাম কেন না আপনাদের সাথে এটা শেয়ার করা যাক। আচ্ছা, এই কাঠের গুঁড়ার ব্যবহারটা বলে দেই। এটা হচ্ছে আমরা যেমন লিটার অনেক বেশি দেই, মনে করেন একটা বক্সে লিটার বক্সে ৫ লিটারই আমরা কিন্তু ঢেলে দিই। এতে লিটার কম খরচ হয়। কিন্তু কাঠের গুঁড়া ব্যবহারটা পুরোটাই উল্টো। কাঠের গুঁড়ো আমরা অল্প ইউজ করব, কারণ বেশি ইউজ করে লাভ নাই। যখন বিড়াল হিসু করবে তখন পানিগুলো কিন্তু ওর একদম নিচে পড়ে যাবে। তো নিচ থেকে কাঠের গুঁড়াটা ভেজা শুরু করবে, সোক করা শুরু করবে। তাই নিচেরগুলো হচ্ছে তখন ভেজা থাকবে, উপরেরগুলো কিন্তু শুকনাই থেকে যাবে। আপনারা যদি ১ বস্তা এরকম কাঠের গুঁড়ো কিনেন তাহলে নিশ্চিন্তে আপনার অনেক দিন চলে যাবে, ১ মাসও পর্যন্ত চলে যেতে পারে। আর হ্যাঁ, আমি কাঠের গুঁড়া কিন্তু রোদে দিই, কড়কড়া রোদে দেই যেন জীবাণুটা হচ্ছে মরে যায়। আর তাছাড়া যেগুলো ভেজা কাঠের গুঁড়া আছে সেগুলো অবশ্যই ফেলে দিবেন। ফেলে দিয়ে নতুন করে আবার দেবেন। আর আপনাদের যদি গন্ধ নিয়ে কোনো ডাউট থেকে থাকে তাহলে আপনারা একটা স্প্রে কিনে নিতে পারেন। তো এই ছিল আমার ভিডিও। আশা করি ভিডিওটা আমার মতো যারা বিড়াল প্রেমিক তাদের জন্য অনেক হেল্পফুল হবে, আই থিংক।